কথা বলবো ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা কবিতা। তার সঙ্গে কবিতা, কবি আছেন আমাদের পাবলো নেরুদা, আর অনুবাদক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। তো তোমরা পাবলো নেরুদার আরো একটা কবিতা পড়েছো, মনে পড়ছে? ক্লাস 10-এ ছিল যে অসুখী একজন, কবিতাটা একটা প্রেমের কবিতা ছিল না? সেখানে কি দেখানো হয়েছিল যে একটা প্রেমিক তার প্রেমিকাকে ছাড়ে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, কত দূরে আমরা তার কোনো পাই নাই। আমরা দেখেছি, মানে মেন জিনিস ছিল এইটা যে প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে। কিন্তু এই ক্লাস 12 এর যে তার সঙ্গে কবিতাটা আমরা পড়বো, এখানে কিন্তু মোটেও প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে যাওয়ার কোনো এখানে আমরা কিছু খুঁজে পাবো না। এখানে কি থাকবে না, একটা প্রেমিক তার প্রেমিকাকে বলছে যে তুমি আমার খারাপ সময়ে কাছে থাকো। শুধু যেটা প্রেমমূলক কবিতা হিসেবে আমরা পড়বো এমনটা নয়, কবিতাতে আমাদের আরো কিছু বার্তা দেওয়া হয়েছে, আমরা সেটাও খোঁজার চেষ্টা করবো, আমি ভিডিও শেষে সেটা বলবো। তো এখন কবিতার আলোচনায় যাই। পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, ক্লাস 10-এ তোমরা পড়েছো, আমি আরো একবার বলে রাখলি। তো এবার আমরা তার সঙ্গে কবিতাটা লাইন বাই লাইন পড়ছি, শোনো। একটু আলোচনা করবো, একটু মন দিয়ে শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবে, পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করে জানাবে আলোচনা কেমন। আলোচনায় যাই আমরা। কবিতার প্রথম লাইন বলছে যে সময়টা খুব সুবিধের না। সময় সুবিধের না মানে সময় খারাপ, তাই তো? খারাপ সময় আমরা কি হয়ে যায় যদি আমরা মানসিক কোনো মানুষ, মানে মনে মনে যদি আমরা কাউকে সঙ্গী হিসেবে না খুঁজে পাই, বা মানসিক ভাবে যদি আমরা কাউকে কাছে নাই পাই, সেই খারাপ সময়টা তো আমাদের আরো অনেকটা খারাপ হয়ে যায়। তো সময়টা খুব সুবিধার না। বলছে আমার জন্য অপেক্ষা করো। কাকে বলছে? তার প্রিয়তমাকে, তার প্রেমিকাকে। খারাপ সময় কি প্রেম চলে? না, জীবন যুদ্ধ চলে তো সেই সময়। তার জন্য তার প্রেমিকাকে বলছে যে আমার জন্য অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। দুজনে মিলে খুব সমঝে, সমঝে মানে খুব বুঝে শুনে। কঠিন সময়, খারাপ সময় তাড়াহুড়ায় ডিসিশন নিলে কি হয়, আরো খারাপ হয়ে যায়। তার জন্য বলছে যে দুজনে মিলে খুব সমাজে বুঝতে হবে ব্যাপারটা কি, এই খারাপ সময়টা আমাদেরকে পাল্টাতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কি দারুণ লাইন নাকি, তুমি তোমার ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। ক্লাস 12-এ উঠেছো, প্রেম ব্যাপারটা তো জানোই, অনেকে প্রেম করছো, প্রেমে পড়েছো, বা এই ব্যাপারটা বন্ধু বান্ধব থেকে শুনেইছো। তো তোমাদের এটা ওই সকলের বয়স নাই, আবেগ প্রচুর করে করে ওটা, মানে অন্য ভিডিওতে ওইসব কথা বলা হবে। তো এখন বলছে যে তুমি তোমার ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কেন বলছে? তোমাদের চোখে লাইনটা পড়ে এমন মনে হতে পারে যে এখানে হয়তো দুজন কাছাকাছি থাকার জন্য বলছে, মোটেও নাই। এইখানে বলা হচ্ছে যে তুমি তোমার ভরসাটুকু আমার সাথে দাও, আমার সঙ্গে দাও। ছোট্ট দুটি হাত বলছে কি যে বিশাল শক্তিশালী হাত আমার হাতে রাখো না, ছোট্ট দুটি হাত মানে কিন্তু সেই সামান্যতম সঙ্গ, সেই সামান্যতম ভরসা আমার বলছে সাথে রাখো। তারপর কি বলছে না, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। তাহলে কষ্ট সৃষ্টে উঠে দাঁড়াবে কি হয় যদি ছোট্ট দুটো হাত যদি কাছে পাই, সঙ্গে পাই। আমাদের খারাপ সময়ে আমাদের সামান্যতম যদি আমরা একটু হলেও যদি কেউ আমাদেরকে সাপোর্ট করে নেয় না, তাহলে সেই সময়টা আমরা কত ইজি ভাবে পার করে দিই। তো এইখানেও বলছে যে আমি কষ্ট কষ্ট হবে, তুমি তোমার হাত যদি আমার হাতে রাখো আমি উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, মানে যে খারাপ সময়ের যে কঠিন ব্যাপার, যে কঠিন পরিস্থিতি, এটা বলছে আমি বুঝবো, আহ্লাদ করব। তখন কিন্তু আর বলছে আমার মনে দুঃখ থাকবে না, তখন আমি কি হবে না, আহ্লাদ আনন্দ করে কাটাবো সময়টা। তাহলে পাস্ট ফেরাতে কি বলছে না, খারাপ সময়ে তার প্রিয়তমাকে, তার কাছের মানুষকে, তার প্রেমিকাকে সঙ্গে চাইছে। তারপরে কি বলছে দেখি, বলছে আমরা আবার সেরকম এক জুড়ি। সেরকম মানে, সেরকম জুড়ি মানে কি, সেরকম জোড়া কাপেল কেমন না, যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। স্থানে স্থানে বেঁচে পড়তে এসেছে মানে, মানে খারাপ খারাপ জায়গা যেগুলা, মানে ধরো এক জোড়া পাখি, ঠিক আছে, একটা পাথরের ফাটলে বাসা বানাচ্ছে, বা ধরো কোন একটা এমন জায়গায় বাসা বানাচ্ছে যে জায়গা থেকে তাদের খাবার ঠিক মতন পাবে না, বাসা বানানোর জিনিস ঠিক মতন পাবে না, তবু বাসা বানায়। কেন? কারণ তাদের একসাথে থাকতে হবে, তার ডিম পাড়া একটা, মানে পাখি তো বাসা বানানো সেটাই কারণ থাকে।
তো এখানে মানুষ কি বাসা বানায় না, মানুষ বাড়ি তৈরি করে। মানে এখানে বলতে চাইছে কথাটা যে আমরা খারাপ সময় আমাদের আগেও কাটিয়ে গেছে, আগেও পেরাই গেছে, আমরা সেই খারাপ সময়ের সাথে লড়াই করে আসেছি। তাহলে বলছে যে পাথরের ফাটলেও বাসা বানাতে, মানে পাথরের ফাটলেও বাসা বানাইছে এমনটা বুঝাতে চাইছে না, বলতে চাইছে যে আরো অনেক খারাপ সময় কাটিয়েছি, কিন্তু আমরা এইরকম ভাবে একে অপরের কাছে ছিলি। তো এরকম মানে থাকতে বলছে এই খারাপ সময়ও। আবারও তারপরে লাইনে বলছে যে সময়টা মোটেই সুবিধার না, এতটুকুও বলছে ভালো নাই, সময়টা একটুও ভালো নাই, খুব খারাপ সময়, খুব কঠিন সময়। রসো, রসো মানে দাঁড়া, অপেক্ষা করো বলছে, বলা হয় না রসো রসো, বলছে রসো আমার জন্য দাঁড়াও, অপেক্ষা করো বলছে আমার জন্য। কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নাও, যা পারো। কি জন্য বলছে? 100 দিনের মাটি কাটার জন্য নাকি? কাঁখে ঝুড়ি শাবল নাই, কি জন্য লাগে এই জিনিসগুলো মনে করো না? কাঁখে ঝুড়ি, শাবল, জুতা, হ্যাঁ কাপড় চোপড়, মানে পালাই যাবে নাকি? ব্যাপারটাও তাই নাই। বলছে যে তুমি সামান্যতম সম্বল গুলো নিয়ে তুমি আমার সঙ্গে চলো। মানে ওই যে বলছে না যে পাথরের ফাটলেও বাসা বানানো হয়েছে, ঠিক তেমনি এই যে কাঁখে ঝুড়ি, শাবল, জুতো, এগুলো কিন্তু এক একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যে খারাপ সময়ে লড়াই করার জন্য এগুলা দরকার। মানে এটা হতে পারে মানসিক ধৈর্য, হ্যাঁ অপেক্ষা, এগুলা বলছে যে তুমি এরকম ভাবে আমাকে সাথ দাও। যে কাঁখে ঝুড়ি নাও, শাবল নাও, কি এগুলো কিসের জন্য দরকার? ঝুড়ি শাবল বাসা বানানোর জন্য। জুতো পরো, এবার বলবে এই কবিতাটা জুতো পরতে বলছে, দেখো আমরা পাবলো নেরুদার কবিতা পড়ছি মানে কিন্তু আমরা চিলিয়ান কবিতা পড়ছি। এবারে কবিতাটা অনেক আগের লেখা, হ্যাঁ, তো সেই সময় আমাদের ভারতে জুতা পরার মানে ট্রেডিশন ততটা নাই থাকলেও অন্যান্য দেশে কিন্তু জুতা পরাটা তারা মানে বেশ ভালোভাবে মানে চলতো। তো এখানে তার প্রেমিকাকে বলছে জুতা পরো, মানে নিজের সুরক্ষা প্রয়োজন, তুমি নিজের সুরক্ষাটা আগে রাখো। আর কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো। কাপড় চোপড় সঙ্গে নিতে বলছে মানে, মানে তার যা সম্বল, মানে বলছে তুমি আমাকে সাথ দেবে, প্লাস তোমারও তো সুরক্ষা দরকার, তোমারও তো সেফটি দরকার, সেগুলাও সাথে নাও, যা পারো নাও বলছে। তারপরে কি বলছে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে এখন আমাদের একে অপরকে লাগবে, যে খারাপ সময়ে আমাদের প্রিয়জনের, আমাদের কাছের মানুষের সঙ্গ অনেক বেশি দরকার হয় না? তাই বলছে যে এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। লাইনটা বলি আমি, যে এখন আমাদের একে অপরকে লাগবে, মানে এই খারাপ পরিস্থিতিতে আমাদের একে অপরকে কাছে চাই। এবারে বলো তো, প্রেমিক প্রেমিকা কাছে আসা মানে কি সেই সময়টা মানে ভীষণ ভাবে কি আহ আনন্দ করার সময় বা এনজয় করার সময়? মোটেই নাই। যে শুধু কার্নেশন ফুলের জন্য না। এবার তোমাদের মনে আসতে পারে কার্নেশন ফুল কি? দেখো আমরা তো চিলি মানে অন্য দেশের কবিতা পড়ছি, আমাদের দেশে যেমন প্রেমের ফুল হিসেবে গোলাপ ফুলকে মনে করা হয়, ঠিক তেমনি আমরা যে দেশের কবিতাটা পড়ছি সেই দেশের এরকম প্রেমের একটা ফুল, মানে প্রেমমূলক সম্পর্ককে বোঝানোর জন্য বা সুন্দর সম্পর্কে বোঝানোর জন্য এই কার্নেশন ফুলের ব্যাপারটা কবি এখানে নিয়ে আসেন। যে কার্নেশন ফুল মানে এক ধরনের গোলাপি ফুল, মানে সেই ঝালর যেমন থাকে না, সেই ঝালর ওইরকম টাইপের, মানে তার পাপড়িকে ঝুলেন থাকে আর কি। যে ওইরকম ফুল যে আমরা খুঁজবো, এই খারাপ যে একে অপরকে আমাদের ওই ফুল খোঁজার জন্য লাগবে তেমনটা নাই। মধু তালাশের জন্যও না, মধু তালাশ মানে হচ্ছে খোঁজা, যে মধু খোঁজার জন্যও না। আর প্রেমিক প্রেমিকা কি মানে মৌচাক ভাঙতে চায়? নাই, মধু তালাশ মানে এই লাইনটার মধ্যে কবি বোঝাতে চাইছে যে প্রেমিক প্রেমিকা কাছে আসলে তাদের যে ঘনিষ্ঠ মুহূর্তে তারা যে সময়টা যাপন করে, সময়টা যে কাটায়, তেমনটা কিন্তু নাই। বলছে আমরা ওই জন্য যে একে অপরের কাছে থাকবো বা একে অপরকে লাগবে, ব্যাপারটা সেই জন্য মোটেও নাই। বলছে যে ধুয়ে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, দুজনের হাত মানে ভরসাটুকুই লাগবে, কি জন্য না? ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। ধুয়ে মুছে আগুন বানাবার মানে কঠিন সময়ে লড়াই করতে করতে আমাদের মনের জেদ, আমাদের মনের জোর সবকিছুই একটা অনেক শক্তিশালী হয়ে যায় না, অনেক পাওয়ারফুল হয়ে যায় না? তাই বলছি যে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, মানে বলছে তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই খারাপ পরিস্থিতি, এই কঠিন সময়, এই অসুবিধার সময় সব কিন্তু বলছে কাটায় নেবো। তারপরে কি বলছে না, এই যে সুবিধার নয় সময়টা, সময় মাথা যতই উঁচু করুক, যে এই যে খারাপ সময়টা,
আমরা যদি দুজনের পাশে থাকি, তাহলে এই খারাপ সময়টা যতই মাথা উঁচু করুক বলছে, আমরা আমাদের 4 হাত 4 চোখে কে ঝুঁজবই। যে 4 হাত মানে দুজনের দুটা হাত করে 4টা হাত 4 চোখ। এই খারাপ সময়ে ভার্সেস আমাদের 4 হাত 4 চোখ, এই জিনিসটা দিয়েই খারাপ সময়ের সাথে আমরা লড়াই করবই। অতএব আমাদের জয় নিশ্চিত। মানে এই যে কবিতাটা অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়, আমি প্রথমে বলেছিলি, আর একবার শেষে যেহেতু লেখা আছে আমি বলে দিলি। তো কবিতাটাতে বলতে চাইছে, সমগ্র কবিতাতে, যে আমাদের জীবনে খারাপ সময় অনেক আসে। আমরা খারাপ সময়ে কি ভুলটা করি না, আমাদের কাছের মানুষদেরকে বলি ও আর খারাপ সময়, ও আর বুঝে নেবে। এরকমটা করা কখনো উচিত নয়। তার খারাপ সময়ে যদি একটু আমরা মানসিক ভাবে তাকে সঙ্গ দিয়ে থাকি, বা আমরা যদি একটু তার কাছে যাই দাঁড়াই, তাহলে কিন্তু সেই খারাপ সময়টা ওই মানুষটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবে, অনেক সুন্দরভাবে সেই কঠিন পরিস্থিতির সাথে সে লড়াই করতে পারবে। তো আমাদের কবিতার আলোচনা এই গেল। কেমন লাগলো কবিতার আলোচনা অবশ্যই জানাবে। আর চ্যানেলটাতে নতুন হলে আমি আবারও বলছি, একবার একটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আবার বন্ধুদের মধ্যে একটু ছড়াই দেবে। এই মানভূম ভাষাতে, আমাদের মানে গ্রামের কথাতে, ঘরোয়া ভাষাতে আলোচনার বিষয়টা তোমাদের কেমন লাগছে একটু জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী আমি আস্তে আস্তে যা যা বাকি আছে সব আমি একটু একটু করে দিতে থাকবো। রইলো আজ এই পর্যন্ত।